বিতানবাবু রিখিয়াকে নিয়ে হাসপাতালে। মা সব ঠিক হয়ে যাবে। দেখ উনি এসেছেন, উনি একটা ইঞ্জেকশন দেবে তোকে, তোর সব ব্যথা কমে যাবে বাবা। বাবা একটু তারপর বিতানবাবুর ফোন এলো। একবার আপনাকে দেখতে চাই। ও নাকি আপনার অটোগ্রাফ না নিয়ে, আপনি প্লিজ একবার আসুন, একটু তাড়াতাড়ি আসুন। আমি আসছি। আমি হসপিটালে পৌঁছলাম। রিখিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ। সে শেষবারের জন্য আমার সঙ্গে কথা বলতে চাইলো। সে ধীরে ধীরে বলতে লাগলো সে কতটা দুঃখ পেয়েছে সে রাতে, যখন সে তার বাবা ও পিসিদের হার চুরি করার জন্য ঝগড়া করতে দেখেছিল। জানতে ওটা দেখে আমার মুখ থেকে আওয়াজ বেরিয়ে যায়। বাবা ওটা শুনে পালিয়ে যায় ওখান থেকে। আর তুমি তখন ঠাকুরের আসন থেকে হারটা নিয়ে নিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয়েছিল ওই হারটা, ওই হারটাই যত নষ্টের গোড়া। আর একটা রাত বেরোলেই তো যে কাউকে খুন করে দিত ওই হারের জন্যে। আর ঠাম্মু যদি এইসব জানে তাহলে তো তুই মরে যাবে। আর আমার মনে হলো এইসব জানার থেকে ঠাম্মু মরে যাওয়াই ভালো। সেটাই ভালো। আমি মরে যাব, ঠাম্মু মরে যাবে, দুজনে মরে গেলে ভালোই থাকবো। তাই তোমার ঠাম্মা যখন সকালে ধ্যান করছিলেন, আসন করছিলেন, তখন তুমি তেল মাখানো রছিলায় ওই ঘরে গিয়েছিলে। হ্যাঁ, অনেক সকাল তখন। বাড়িতে সবাই ঘুমাচ্ছে। ঠাম্মুর ঘরে যাওয়ার আগে আমি পুজোর ঘরে গেলাম। ঠাকুরকে বলতে গেছিলাম আমাকে ক্ষমা করো। ওরা ঠাম্মুকে ধীরে ধীরে মারার আগে আমি ঠাম্মুকে মুক্তি দিতে যাচ্ছি। গিয়ে কি দেখলাম জানে? কি? দাদু হাড় খুঁজছে। জয় মা কালী, জয় মা কালী। ওরা যেন বর্ণাই পেয়ে থাকে মাগো, তাহলে অন্তত আমার বাকি দুই মেয়েও তার ভাগ পাবে। ওই যে বল্লরীর ছাদের বিতান, ও পাবে না হারটা। জয় মা কালী, তাই যেন হয় মা, তাই যেন হয়, তাই যেন হয়। দাদুকে দেখে কিরম যেন ঘৃণা হলো। ঠাম্মুকে সবাই কি কষ্টটাই না দিচ্ছে। ওটা দেখে আমি আমার ঘরে চলে আসলাম। মাথার তেল নিয়ে ঠাম্মুর ঘরে গেলাম। আর সঙ্গে নিলে তোমার ফেলে দেওয়া ইঞ্জেকশনের সিরিঞ্জ আর অবশ করার জেল, তাই তো? হ্যাঁ, আপনি সেটা বুঝতে পেরেছেন? চুলের তেল আর অবশ করা জেল, এই দুটো মিলে একটা গন্ধ তৈরি হয়েছিল, যেটা আমি তোমার ঠাম্মার মৃতদেহের কাছে পেয়েছিলাম। আর আজ ওই একই গন্ধ আমি তোমার ঘরে পেয়েছি, অ্যানাস্থেটিক জেল।
ওটা ওটা না দিলে যে ঠাম্মু লাগতো। মরে যেতে যেতে যাতে কষ্ট না পায় তাই তো ওটা দিয়েছিলাম। সব নিয়ে ঠাম্মুর ঘরে গেছিলাম। ঠাম্মু তখন ধ্যান করছিল। আমি আমি আস্তে আস্তে ঘরে গেলাম। ঠাম্মি, তোমায় একটু মাথায় তেল লাগিয়ে দেবো? তুমি এরম ভাবে হাসলে না আমার খুব ভাল লাগে। ওরা আমায় আর হাসতে দেবে না রে, ফেল করিয়েই ছাড়বে। ঠাম্মু, ঠাম্মু আমার ক্ষমতা থাকলে আমি তোমার সব কষ্ট মুছে দিতাম। কে জানে কাল রাতে আবার কি ঘটিয়েছে তারা। যা ঘটিয়েছে তা আমি তোমাকে বলবো না, তুমি আরো কষ্ট পাবে। আমি জানি ওরা কালকে রাতে কিচ্ছু করেনি। দেখো ওরা এসে বলবে তোমার, ওরা কেউ চুরি করতে চায়ও না। সত্যি? আমার ওই মিথ্যে আশ্বাসে ঠাম্মু খুশি হলো, বলল ফুল চন্দন পড়ুক তোর মুখে। আমিও বললাম তোমার মুখেও, বলে চোচটাকে বিধিয়ে দিলাম। বলুন, মরে গেলে তো ফুল চন্দন নিতে পড়ে, তাই না? ঠাম্মু মরে বেঁচে গেছে বড় মানটি। এবার আমি মরে বাঁচবো। এত এত খারাপ রোগে ভিড়ে বাঁচা যায় না। আপনাকে নিয়ে যখন বই বেরোবে প্লিজ প্লিজ আমার গল্পটা লিখবেন না। আপনার আপনার অটোগ্রাফটা দেওয়া হলো না। রেখিয়া, রেখিয়া তুমি একটু একটু শান্ত হও। রেখিয়া একটু শান্ত হও। আপনি আমার ছাপবেন না। রেখিয়া ছাপবেন না তো। রেখিয়া তুমি একটু শান্ত হও। রেখিয়া একটু শান্ত হও। ডক্টর ডক্টর যাবেন না।
আমাকে যাবে না বালিশে 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 নিচে She is no more. Sorry. ব্যোমকেশ সমগ্র। এবার ওকে নিয়ে যেতে হবে লিপি। কাকে কাকে দাদা? অভিষেক কাকে? রিকিয়াকে? দূর। ও কেন যাবে পিসি? ও তো আমাকে ছাড়া থাকতেই পারে না। দাদা ও কোথাও যাবে না দাদা। কেন যাবে ও? কি গো তুমি দাঁড়িয়ে আছো কেন? বিতান বিতান ওকে সামলাও। ও পিসি সত্যিটা তো মেনে নিতে হবে না? না না আর কি রিকিয়া রিকিয়া এ দেখো সুন্দর চন্দন পরিয়ে দিয়েছি ওকে। ও কোথায় যাবে? ও কেন যাবে? ও আমার কাছে
কি বলছো বলো তো পিসি, ও ও কেন যাবে? হে রিকিয়া, না না পিসি, পিসি না, ও কোথাও যাবে না, ও কোথাও যাবে না, ও আমার কাছে থাকবে, নিশ্চয় ও আমার কাছে থাকবে। পিসি কি করছো তুমি? ও কোথাও যাবে না, ও কোথাও যাবে না, ও আমার কাছে থাকবে। তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? পিসি ও কোথাও যাবে না, ও কোথাও যাবে না, রেকিয়া কোথাও যাবে না বাবা, ও রেকিয়া কোথাও যাবে না বাবা, ও বাবা, ও ও দাদা তুই ওকে কোথাও নিয়ে যাই না, দাদা ওকে কোথাও নিয়ে যায় না, ও ওকে কেন নিয়ে যাচ্ছ, ওকে কেন নিয়ে যাচ্ছ? নিয়ে যাও না তুমি, চলো না, ওরা নিয়ে যাচ্ছে, ও কোথাও যাবে না, ওকে কোথাও নিয়ে যাও না, ওকে কোথাও নিয়ে যাও না, ওকে কোথাও নিয়ে যাও না, ওকে ও বেশি ছাড়ো, ছাড়ো না। ভালোবাসি যাকে তাকে কি আঘাত দেওয়া যায়? আমিও চাইতাম না ঠাম্মু আঘাত পাক। আমি দেখেছি হারের জন্য সবাই ওই বাড়িতে কিরম বদলে গেছিল, সবাই খারাপ হয়ে গেছিল। চোখের সামনে বাবা যখন পিমনিকে মারলো, আমার তখন পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। মনে হলো সব শেষ হয়ে গেল। ঠাম্মু মরে বেঁচে গেছে বড় মান্টি। এবার আমি মরে বাঁচবো। এত খারাপ রোগে ভিড়ে
বাঁচা যায় না। আপনাকে নিয়ে যখন বই বেরোবে, প্লিজ প্লিজ আমার গল্পটা লিখবেন না। ছাপবে না রিখিয়া, কেউ কোনোদিনও তোমার কথা ছাপবে না। তোমার ঠাম্মাকে কে মারলো, কেন মারলো, কেউ কোনোদিনও জানবে না। আমি কোনোদিন কাউকে বলবো না। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা নিয়ে তুমি চলে গেছো রিখিয়া। তোমার চুরি করা হারটা বিক্রি করে তেমনি কষ্ট পাওয়া মানুষদের আমি একটু স্বস্তি, একটু শান্তি দেওয়ার চেষ্টা করব। আমি তোমাকে কথা দিলাম রিখিয়া, আমি কথা দিলাম তোমাকে, আমি চেষ্টা করব।